होगा इतना टाइम नहीं लगता। প্রধান বিচারপতি বলেছে যে ওখানে আমার জানা নেই। হেরে গেছে। কালকে নির্বাচন नंदीग्राम में निर्वाचन क्या बोलेंगे? कल नंदीग्राम में निर्वाचन चुनाव अच्छा होगा, कोई दिक्कत नहीं, चुनाव अच्छा होगा। ট্রেনে করে ফেরানো হচ্ছে, তৃণমূল অভিযোগ করছে ঘুষে গেছে গুজরাট থেকে। এটা অপমান করছেন। মমতা ব্যানার্জি কাজ দিতে পারেননি বলে 1 কোটি যুবক বাইরের রাজ্যে থাকে, তারা টিকিট কেটে এসেছে। আর প্রত্যেক রাজ্যে নির্বাচনে স্পেশাল ট্রেন দেওয়া হয়, টিকিট তো ওরা কেটে এসেছে। অপমান করছেন, ভয় পাচ্ছেন। এই 1 কোটি যুবক আপনাকে হারাতে এসেছে। আপনি এদেরকে বৃদ্ধ বাবা মা, স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে বাইরের রাজ্যে থাকতে বাধ্য করেছেন, বাইরের রাজ্যে থাকতে বাধ্য করেছেন, ফ্লাইওভারের নিচে থাকতে বাধ্য করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। 2011-তে আপনি যেদিন ক্ষমতায় আসেন সেদিন পরিযায়ী শ্রমিক নথিভুক্ত ছিল 5,20,000, আর আজকে প্রায় 70 লক্ষ নথিভুক্ত। এর বাইরেও আরো 30-40 লক্ষ আছে নথিভুক্ত নয়। 1 কোটি পরিযায়ী শ্রমিক। সাজোয়া গাড়ি নিয়ে শুধু রাফালটাই বাকি আছে, সাজোয়া গাড়ি এসে শুধু রাফালটাই বাকি আছে এই নির্বাচনে। মুখ্যমন্ত্রী বলছে সাজোয়া গাড়ি নিয়ে এসেছেন, শুধু রাফাল বিমানটাই বাকি আছে। ভয় পাচ্ছেন কেন? উনি তো সর্বশক্তিমান, রাফাল কেউ রুখে দেবেন? ভয় পাচ্ছেন কেন? এত ভয় কেন? 1000 জন তৃণমূলকে গ্রেফতার করে যদি আপনারা রাস্তায় নামবেন, বলছে তৃণমূলের একজনও যদি চিন্তা করতে হবে না, নন্দীগ্রামটা আমাকে ভাবতে দেন। आइन में कुछ नहीं होगा। लैंड सेक्रेटरी या चीफ सेक्रेटरी को अरेस्ट करना चाहिए। ভোটে জিততে টাটাকে কি নিয়ে যাচ্ছে না? টাটা সহ সমস্ত বিগ ইনভেস্টার পশ্চিমবঙ্গে আসবে। সমস্ত রকম উড়িষ্যার মতো, মহারাষ্ট্রের মতো, গুজরাটের আমরা সুযোগ দেব। এখানে রেভিনিউ বাড়বে, জিএসটি বাড়বে, পরিকাঠামো তৈরি হবে, অনুসারী শিল্প হবে, আর সব যুবকরা যুবতীরা হাতে কাজ পাবে। নমস্কার, ভারত মাতা কি জয়। আমি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথম দফার নির্বাচন 23 এপ্রিল আপনাদের সকলকে, নিজেদের পরিবারের আত্মীয় স্বজন পরিচিতদের সকলকে ভোট গ্রহণ কেন্দ্রে সকাল সকাল ভোটদান করা বিনম্র আবেদন জানাই। এবং যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তাদেরকেও আবেদন করব, রেল দপ্তর, ভারতীয় রেল দপ্তর অনেকগুলি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। যেভাবেই হোক আপনাদের 22 তারিখ সকালের মধ্যে পৌঁছাতেই হবে। এই নির্বাচন কেবলমাত্র কোনো একজন ব্যক্তিকে বিধায়ক করার নির্বাচন নয়, দেশের সুরক্ষার প্রশ্নযুক্ত, পশ্চিমবাংলার মা বোনেদের নিরাপত্তার প্রশ্নযুক্ত, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষকের অধিকারের প্রশ্ন। পরিবর্তন সুনিশ্চিত করুন, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের উন্নয়নের গ্যারেন্টি দিয়েছেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সংকল্পপত্র প্রকাশ করেছেন। আসুন, আপনারা 34 বছর বামফ্রন্টকে দেখেছেন, 15 বছর তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত সরকারকে দেখেছেন, 5 বছর সুশাসন, সুরক্ষা, উন্নয়ন এবং প্রগতি, পশ্চিমবাংলার হিত গৌরবকে ফেরানোর জন্য সবাই সকাল সকাল ভারতীয় জনতা পার্টির প্রিয় প্রতীক পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমরা সবাই পরিবর্তন সুনিশ্চিত করি। সকলকে আবার একবার ভোট গ্রহণ কেন্দ্রে সকাল সকাল সপরিবারে ভোটদান করার আবেদন জানাই। বাইরে যারা আছেন তারা ফিরে আসুন। নমস্কার, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।
ভারতবর্ষের আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, যার নাম শুনলে জিহাদি জঙ্গি দুর্নীতিগ্রস্ত লোকেরা, রাষ্ট্রবিরোধী লোকেরা কাঁপতে শুরু করে। অমিত শাহজি হাজরা মোড়ে মনোনয়ন জমাদার বর্ণাঢ্য র্যালির সূচনায় বলেছেন, আমি শুভেন্দুকে বলেছি নন্দীগ্রামের মতো এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা দরকার আছে, তোমাকে লড়তে হবে। আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদে এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লক্ষ্যে এই বাংলায় নারীদের সুরক্ষার প্রশ্নে এই বাংলায় টাটা সহ শিল্প কলকারখানাকে পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতী মেধা অনুযায়ী চাকরি পাওয়ার স্বার্থে সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক তাদের হকের ডিএর অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে পেনশনার্সদের ডিএ পাওয়ার অধিকারের লক্ষ্যে এবং এই রাজ্যের যে সামগ্রিকভাবে বেহাল অবস্থা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো তার হাল ফেরাতে ভারতীয় জনতা পার্টি এই 15 বছরে যিনি এই সব কাণ্ড কারখানার নেতৃত্ব দিলেন, প্রত্যেকটা নির্বাচনে যিনি বলেন আমি 294টাতে প্রার্থী, আর পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, কেষ্ট মন্ডল জেলে গেলে বলেন পার্থদা যে এত চুরি করেছে আমি জানতাম না, বালু যে এত টাকা পাচার করেছে আমি জানতাম না। আবার এই ভোটেও বলছে আমি 294টা কেন্দ্রেই প্রার্থী। তাই এই 15 বছর ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিম বাংলাকে যারা জামাতিদের হাতে ছেড়ে দিতে চায়, মৌলবাদী জঙ্গিদের হাতে তুলে দিতে চায়, তার কারিগর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাকে পরাস্ত করতে আপনারা আমাকে আশীর্বাদ করবেন। মাননীয়ার সাম্প্রতিক বক্তব্যে আপনারাও বিচলিত, আমরাও আতঙ্কিত। কি বলছেন নিজে জানেন না, তবে একটা কাজ উনার হয়েছে, এখন থেকেই ডোর ক্যাম্পেনিং শুরু করেছেন। ये डर मुझे अच्छा लग रहा है। ঘোষণা দিয়েছেন 24 তারিখ থেকে আর কোথাও যাব না। আজকে কোথাও এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করছিলেন, সেখানেও বলেছেন 3টে ওয়ার্ডে নাকি কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা মারবে। কিছুদিন আগে বলেছেন 57,000-এ নয়, একটা ভোট হলেও জিতবো। माननीय, ये तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। 23 তারিখে প্রথম দফার ভোট হওয়ার পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে। আপনি শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি যা ব্যবসা দক্ষিণ কলকাতায় এতদিন চালিয়েছেন, এই নির্বাচনে তা পারবেন না।
আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে। সাবধান শাহবাজ, সাবধান ভিকি সাউ, সাবধান মনোজ সাউ, সাবধান বিপ্লব মিত্র, সাবধান পিটার ব্যানার্জি। সাবধান করে দিয়ে গেলাম, আমি শুভেন্দু অধিকারী সিপিএম এর বড় গুন্ডা লক্ষণ সেটকে জব্দ করেছি। আমি শুভেন্দু অধিকারী সন্দেশখালীর শাহজাহানকে জেলের ভিতর পুরেছি। মানুষের স্বাধীনতা ছেড়ে দিন। আমি 7 বার এই বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করেছি। আমি অন্তত 20,000 লোকের কাছে গেছি। আমি কথা বলেছি। মানুষ মুখিয়ে আছে ইভিএম এ 1 নম্বর বোতাম টেপার জন্য। মাননীয়া কাল বলেছেন আমার 5 নম্বরে নাম আছে, মানে মাননীয়া। তারপরে আবার পিছন থেকে কেউ একটা বলেছে না না 2 নম্বর। বুঝুন অবস্থা। আরে সবে তো 20-21 তারিখ, এখনো তো সবে দুপুর বেলা, বিকাল হয়নি, সন্ধ্যা বাকি, রাত্রি অনেক বাকি। আপনি এখানে কি করেছেন? হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট আপনি দখল করেছেন। 38টা প্লটের মালিক আপনার পরিবার। আপনি এই তল্লাটে দুর্গাপূজা কমিটি থেকে, ক্লাব কমিটি থেকে সব জায়গায় দখলের রাজনীতি করেছেন। আপনাকে এই নির্বাচনে হারতে হবে। এসআইআর এর পরে রাষ্ট্রবাদী সনাতনীদের ভোট হয়েছে 1,25,000। মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান আর রোহিঙ্গাদের বলে এরা আমার জামাই। আর বিহার, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, উড়িষ্যা থেকে আসা ভারতীয়দের বলে বাহারি। এর উত্তর আপনি পাবেন 29 এপ্রিল। আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলতে চাই, ভয় আপনাদের কাটাতে হবে। আপনারা মোদিজিকে বিশ্বাস করুন, অমিত শাহজির উপরে আস্থা রাখুন, আর আমিও খুব ছোটখাটো আপনাদের একজন চৌকিদার হিসেবে থাকব। আপনারা ভয় কাটিয়ে ফেলুন। আমি জানি যদি দলে দলে ভোট দিতে সকালবেলা বেরোন, মমতা ব্যানার্জি হার শুধু নয়, 7টা ওয়ার্ডে ব্যাপক হারবে। আর 77-এ তো এসআইআর এর পরে আপনার ভোট ব্যাংক তছনছ হয়ে গেছে। মাননীয়া 11,500 বার এত ভুয়া ভোটার। আপনি জানেন এখানে 51,000 ভোট বাদ গেছে। প্রথম দফায় 45,000, দ্বিতীয় দফায় 2,000, তারপরের দফাতে 4,000। এই 51,000-এর মধ্যে মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক, যিনি 82 নম্বর ওয়ার্ডে মাদ্রাসা তৈরি করেছেন, যিনি ইকবালপুর মমিনপুরে পাকিস্তানে সাংবাদিক ডন কাগজে বলেছিলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়, যিনি দাওয়াতে ইসলাম দেন আর বলেন 50% লোক যেদিন উর্দুতে কথা বলবে সেদিন নাকি ফিরাদ হাকিম সবচেয়ে খুশি হবে। 30,000 ভোট চলে গেছে আপনার। বাকি চিন্তা করবেন না। এই প্রথম ভারতীয় জনতা পার্টির কর্মীরা
শুভানুধ্যায়ীরা বাড়ি থেকে সাহস নিয়ে বেরিয়ে এসেছে। দলে দলে তৃণমূল কংগ্রেসের লোকেরা আমাদের সাপোর্ট করছে। আর যারা একটা সময় সিপিএম কে তাড়িয়ে তৃণমূলের প্রতিষ্ঠা করেছিলেন, সবাই আমাকে হোয়াটসঅ্যাপে কল করছে বেশি রাতে আর বলছে পূর্ণ আশীর্বাদ আছে, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। এদের হাতে পার্টিটা চলে গেছে, লম্পটদের হাতে। এটা কোনো গণতান্ত্রিক পার্টি নয়, একটা পারিবারিক ক্লাব। একটা পিলার আইপ্যাক, তার তো ক্র্যাক ধরে গেছে। প্রতীক জৈন সপরিবারে মাননীয়ার ঘরে, শান্তনু সিনহা বিশ্বাস ক্যাম্বিস খাট নিয়ে মাননীয়ার ঘরে। আমরা আগে জানতাম চোরেরা উডবান ওয়ার্ডে থাকে, এখন জানলাম চোরেরা মুখ্যমন্ত্রীর বাড়িতেই থাকে। কথা আর বাড়াবো না। কালকে 63 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করব, 74 নম্বরে সভাতে অ্যাটেন্ড করব। 23 তারিখে প্রথম দফার ভোট নন্দীগ্রামে ছক্কা মারতে হবে। ওটা করেই একদম রাতে চলে আসবো বলবন্ত সিং ধাবাতে, ভালো এক কাপ চা খাবো। একদম 4 তারিখে হারিয়ে দিয়ে তারপরেই বিশ্রাম, তার আগে কোনো বিশ্রাম নেই। আপনাদের গণদেবতাকে বলবো, 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। 5 বছর দেখুন কিভাবে বদলে দিতে পারি। দেখুন, যদি না পারি, গণতন্ত্রে আপনারাই শেষ কথা। গণদেবতা জনতা জনার্দন, এত রাতে সামনে পিছনে দূরে ছাদে ব্যালকনিতে ফ্ল্যাটে সবাই দু চোখ দিয়ে দেখছেন আর কান দিয়ে আমার কথা শুনছেন। আমি বুঝে গেছি মমতা ব্যানার্জি আবার হারছেন হারছেন হারছেন। সবাই ভালো থাকবেন। রাস্তা বাঁচতে যায়, এরপরে করলে তো প্রবলেম হবে। আমার 1 নম্বরে নাম আছে, পদ্ম দেখলেই যথেষ্ট। ভগবান রামচন্দ্র 108টা পদ্ম দিয়ে মা দুর্গার পূজা করেছিলেন, মনে আছে? অসুর বধ করতে যাওয়ার আগে পদ্ম ছাড়া আমাদের সনাতনীদের কোনো পুজো হয় না। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। কালী মাতা কি, কালী মাতা কি, জয় জয় শ্রীরাম। দেখা হবে। সবার আশীর্বাদ পাবো তো? পাবো তো? এখানে যারা আছেন ম্যাক্সিমাম ভবানীপুরের লোক তো, তাই তো? মাননীয়া বলেন আমার সঙ্গে নাকি 16টা লোক আছে। আরে 16টা লোক যদি থাকে ডোর টু ডোর করতে হচ্ছে কেন? আমি আপনাদেরকে আর একটু এগোতে থাকুন পাবেন বলেই তো আপনাদের কাছে এসেছি। বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়। ট্রাস্ট মি, ট্রাস্ট মি।
भारत माता की जय श्री राम। शुभेंदु राज जिंदाबाद, शुभेंदु राज जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, वंदे वंदे